হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে গলদা চিংড়ি দিয়ে একদম অন্যরকম একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের সবার এই চিংড়ি মাছের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি চিংড়িগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়িগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে চিংড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো আমি যতক্ষণ চিংড়িটাকে ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ একটা লাইক অথবা কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। তো দেখুন, এখানে আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসছে। এই সময় আমি চিংড়ি মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়ে এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। তারপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তো দেখুন, এখানে পেঁয়াজটা নরম হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ ঘষা। তো এখানে আমি একটা পেঁয়াজকে ঘষে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এরপর আমি মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে যখন মশলাটার থেকে তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এরপর আমি ভালো করে একটু মশলাটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটু টক দই। তো এখানে আমি 2 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। আর টক দইটাকে আমি আগে থেকে একটু টক দইয়ের মধ্যে 1/2 চামচের মতন একটু চিনি দিয়ে টক দইটাকে ভালো করে একটু ঘুটে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দিয়েছি, আর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে মশলার সাথে এই দইটাকে একটু কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে আর তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু জল। এখানে আমি 1 কাপের মতন জল দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। এরপর যখন গ্রেভিটা ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে এরপর আমি চিংড়ি মাছগুলোকে একটু ঝোলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপর আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো করে আমি ঢাকা দিয়ে এরপর আমি কিছু সময়ের জন্য হতে দেব। আর এই সময় আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব। তো দেখুন, এখানে চিংড়ি মাছটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, আর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা। তারপরে হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলেই আমাদের চিংড়ি মাছ একদম তৈরি। তো রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।